আপনারা তাকওয়া বলেন না, তাকওয়া বুঝেন? তাকওয়া হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন, উনি একজন তাবিঈকে জিজ্ঞেস করেছেন। তাবিঈ মানে যিনি সাহাবীদেরকে দেখেছেন, নবীজিকে দেখেন নাই। কাবুল আহবার একজন তাবিঈ, ওনাকে জিজ্ঞেস করেছেন, হাদ্দিসনি আনিত তাকওয়া। কাবুল আহবার, আপনি একটু বলেন তো তাকওয়া কাকে বলে, তাকওয়া সম্পর্কে আমাকে একটু বলেন। হযরতে কাবুল আহবার রহমাতুল্লাহি আলাইহি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেন, হাল আখাযতা দা শাওকিন, হাল আখাযতা তরিকান দা শাওকিন। রাসূলের খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কি কখনো কাঁটাযুক্ত পথ দিয়ে হেঁটেছেন? কি যুক্ত? কাঁটাযুক্ত পথ দিয়ে হেঁটেছেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাম, আমি কাঁটাযুক্ত পথ দিয়ে হেঁটেছি। কাবুল আহবার রহমতুল্লাহি আলাইহি বলেন, ফামা আমিলতা ফীহি, কাঁটাযুক্ত পথ দিয়ে যখন আপনি হেঁটেছেন, আপনি কি করেছেন, কিভাবে হেঁটেছেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদারতু ওয়া শাম্মারতু, আমি আমার শরীরের কাপড় গুটিয়ে নিয়েছি, সতর্কতা অবলম্বন করে আমি কাঁটাযুক্ত পথ দিয়ে হেঁটেছি। হযরতে কাবুল আহবার রহমতুল্লাহি আলাইহি বলেন, ফাযালিকাত তাকওয়া, এটাকেই বলে তাকওয়া। কিভাবে এটা তাকওয়া হলো? আপনি কাঁটাযুক্ত পথ দিয়ে হাঁটছেন এবং আপনি আপনার কাপড়ের সাথে যেন কাঁটা না লেগে যায়, আপনার শরীরের সাথে যেন কাঁটা না লেগে যায়, আপনি সতর্কতা অবলম্বন করেছেন, আপনার কাপড় গুটিয়ে নিয়েছেন। তেমনি ভাবে আপনাকে প্রত্যেকটা গুনাহকেই কাঁটা মনে করতে হবে এবং সেই গুনাহ থেকে আপনাকে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। এটাকেই বলে তাকওয়া, যে প্রত্যেকটা গুনাহকে কাঁটা মনে করে এবং এই কাঁটাগুলো থেকে বেঁচে থাকে, ওই মহাসাধকের নাম হয়ে যায় মুত্তাকি। সুবহানাল্লাহ, কি হয়ে যায়? মুত্তাকি হয়ে যায়। আরেকটা বিষয় আপনারা খেয়াল করেন, রমাদানের রোজাকে ফরজ করা হয়েছে যেন আমরা মুত্তাকি হইতে পারি, আল্লাহকে ভয় করতে পারি। আপনারা খেয়াল করে দেখবেন, রোমের ভিতরে আপনি একা বসে আছেন, রোমের ভিতরে ফ্রিজ আছে, বাবা মা কেউ দেখে না, আপনি রোজা রেখেছেন, চাইলে কিন্তু পারেন ফ্রিজ থেকে বের করে অনেক কিছু খেয়ে ফেলতে, আহার করতে পারেন, পানাহার করতে পারেন, আপনি চাইলে খাবার গ্রহণ করতে পারেন, কিন্তু আপনি আল্লাহর ভয়ে, কিসের ভয়ে? আপনার ভিতরে তাকওয়া আছে, আল্লাহর ভয়ে আপনি কি করেন না? খাবার খান না, খাবার গ্রহণ করেন না। আপনি ট্যাপে ওযু করতে আসছেন, আপনি চাইলে পারেন পানি পান করতে, কিন্তু আপনি আল্লাহর ভয়ে কি করেন না? পানি পান করেন না। আরো আজীব কথা, আপনি ইফতার সামনে নিয়ে বসে থাকেন, 2 মিনিট বাকি, 2 মিনিট আগেও কি করেন না? খাবার গ্রহণ করেন না। কেন? কেননা আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রেখেছি, আল্লাহকে ভয় করেছি, কষ্ট হলেও 2 মিনিট পরেই কি করব? পানাহার করব। কথা বুঝতে পেরেছেন? এই জন্য রমাদানের রোজাকে ফরজ করা হয়েছে কিসের জন্য? যেন আমরা কি হইতে পারি? মুত্তাকি হইতে পারি। পুরো 1 মাস আমাদের প্রশিক্ষণ হয়, তাকওয়ার প্রশিক্ষণ হয়। কিসের প্রশিক্ষণ? তাকওয়ার প্রশিক্ষণ হয়, যেন এই 1 মাসে আমরা প্রশিক্ষণ দিয়ে বাকি 11 মাস গুনাহ থেকে বাঁচতে পারি। সুবহানাল্লাহ, বাকি 11 মাস গুনাহ থেকে বাঁচতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পুরো রমাদান মাসে গুনাহমুক্ত থেকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।